নমস্কার বন্ধুরা, ওল্ড ইজ গোল্ড কয়েনের নোট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। শুধুমাত্র 2 মিনিট ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আপনার সময়ের মূল্য অনেক। তাহলে শুরু করি। বন্ধুরা, আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেন যে আপনাদের কাছে অনেকগুলি কয়েন রয়েছে, এই কয়েনগুলি নিতে হলে আপনাদের কাছে চলে আসতে। আবার অনেকে বলেন আপনাদের কাছে অনেক পুরনো পুরনো কয়েন রয়েছে, এই কয়েনগুলি ক্রয় করবেন কিনা। প্রথম কথা হলো ক্রয় বা বিক্রি করা পরে। আগে দেখতে হবে আপনাদের কাছে যে কয়েনগুলি রয়েছে, এই কয়েনগুলির মধ্যে রেয়ার ক্যাটাগরির কয়েন রয়েছে কি। আমার ভিডিওগুলির উদ্দেশ্য হলো আপনাদের ঘরে থাকা বিভিন্ন কয়েনের মধ্যে রেয়ার কয়েনগুলি খুঁজে বের করা। আমার ভিডিওটি দেখে কয়েন সম্পর্কে অবগত হয়ে মূল্যবান কয়েনগুলি বের করে রাখা। অনেক সময় দেখা যায় কি আপনাদের অনেক কয়েনগুলির মধ্যে কিছু কিছু মূল্যবান কয়েনগুলি আপনারা খরচ করে ফেলেন, বা বিক্রি করতে গিয়ে একসাথে সবগুলি আপনারা একটা নির্দিষ্ট দামে বিক্রি করে ফেলেন। হয়তোবা এর মধ্যে 20,000 থেকে 50,000 টাকার মধ্যে কয়েন ছিল, আপনারা কয়েন সম্পর্কে অবগত নেই বলে এগুলি ভুলবশত বিক্রি করে ফেলেছেন। তাতে আপনার মূল্যবান কয়েন, মূল্যবান সম্পদ অন্য একজন ক্রেতার কাছে চলে যায়। উনি হয়তো ভালো করে লক্ষ্য করেছেন যে আপনার এই অনেকগুলি কয়েনের মধ্যে মূল্যবান কয়েন রয়েছে, কিন্তু আপনাকে না বলে কম দামে আপনার থেকে ক্রয় করে নিয়ে নেক্সটে মূল্যবান কয়েন বের করে চড়া দামে বিক্রি করে রফা লাভ করতে। অনেকে আবার কয়েনের মিন সম্পর্কে অবগত নয়। কেউ কেউ হয়তো কয়েনের মেটেল, ওয়েট, সাইজ, থিকনেস ওই ব্যাপারে নলেজ থাকে না কারো কারো। তাই আমি এই ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করবেন। প্রথমত মিন সম্পর্কে আপনারা জেনে নিন। সাধারণত রিপাবলিক ইন্ডিয়া কয়েনগুলি ভারতবর্ষের 4টি মিন্টে 4টি জায়গা থেকে তৈরি করা হয়: বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ এবং নয়ডা। ভিডিও স্ক্রিনে লক্ষ্য করুন, বোম্বে যে মিন্ট মার্ক, সেই মিন্ট মার্ক রয়েছে রুইতন শেপের। সর্বদা মনে রাখবেন যে একটি কয়েনের মিন্ট মার্ক থাকে কয়েনের মিন্টিং ইয়ারের ঠিক নিচে মিন্ট মার্ক থাকে। কলকাতা মিন্ট মানি কয়েনের মিন্টিং ইয়ারের নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না। উইদাউট মিন্ট মার্ক থাকলে এই কয়েনগুলি বুঝতে হবে কলকাতা মিন্টের কয়েন। হায়দ্রাবাদ মিন্ট, হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলি কয়েনের মিন্টিং ইয়ারের নিচে আপনারা স্টার মার্ক দেখতে পাবেন। যে সকল কয়েনগুলির ইয়ারের নিচে স্টার মার্ক থাকে এগুলি হলো হায়দ্রাবাদ মিন্ট। নেক্সট রয়েছে নয়রা মিন্ট। এই নয়রা মিন্টের মিন্ট মার্ক হলো ডট। আমরা ইংরেজিতে লেখার পর যে স্টপ ব্যবহার করি, সেই স্টপের মতোই একটু বড় থাকবে ডট। এই ডটটি মিন্টিং ইয়ারের নিচে থাকলেই আপনারা বুঝতে পারবেন সেটা নয়রা মিন্ট কয়েন। তাহলে মিন্ট মার্ক সম্পর্কে আপনারা অবগত হলেন। দ্বিতীয় হলো কয়েনের মেটেল, ওয়েট, সাইজ, শেপ, থিকনেস এবং সিকিউরিটি এজ। আগেরকার সময়ে আপনারা দেখেছেন যে কয়েনগুলি স্বর্ণ অর্থাৎ গোল্ড দিয়ে তৈরি করা হতো, যেগুলিকে মোহর বলা হতো। ধীরে ধীরে গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় নেক্সটে কপার অর্থাৎ তামা দিয়ে তৈরি করা হতো। ধীরে ধীরে তামার দাম বৃদ্ধি হওয়াতে নেক্সটে কপার নিকেল দিয়ে এই কয়েনগুলি তৈরি করা হতো। কপার নিকেলের দাম বৃদ্ধি পাওয়াতে পরবর্তী সময়ে স্টেনলেস স্টিল অর্থাৎ এফএসএস ধাতু দিয়ে কয়েনগুলি বর্তমানে তৈরি হচ্ছে, এবং পাশাপাশি নিকেল ব্রাশ ধাতুর মিশ্রণে এই কয়েনগুলি বর্তমানে তৈরি হচ্ছে। আর কয়েনের ওয়েট, 1 টাকা কয়েন, 2 টাকা কয়েন, 5 টাকা কয়েন, 10 টাকা কয়েন এবং 20 টাকা কয়েন, কয়েনগুলি সিস্টেম জানা থাকলে এই কয়েনের এই সিস্টেমের এই কয়েনগুলির ওয়েট একই থাকবে। আর কয়েনের সাইজ হলো একটি কয়েনের ব্যাসের যে পরিধি রয়েছে সেই সম্পূর্ণ পরিধির যে মাপকাঠি সেটা হলো কয়েনের সাইজ, যেটা ডায়ামিটার হিসাবে বিবেচিত।
আর কয়েনের শেপ হলো কয়েনের যে পরিধি রয়েছে সেই পরিধি কি বর্গাকার, না বৃত্তাকার, না ত্রিভুজাকার, না পঞ্চভুজাকার, না ষষ্ঠভুজ, রাউন্ড স্কয়ার, এগুলি হলো কয়েনের শেপ। যেমন এই কয়েনগুলির এই 1 টাকা কয়েনের শেপ হলো রাউন্ড, এবং এই 2 আনা কয়েনের শেপ দেখুন, শেপটি হলো রাউন্ড উইথ স্কয়ার। তাহলে বন্ধুরা আপনারা বুঝে গেছেন। নেক্সট হলো থিকনেস। থিকনেস হলো একটি কয়েনের সাইডের যে হাইটটি রয়েছে, কতটুকু হাইট রয়েছে, সেটা মাপকাঠি হলো থিকনেস। আরেকটি মূল্যবান জিনিস হলো কয়েনের পিএইচ। একটি কয়েনের থিকনেসের পিএইচ রয়েছে, সেটি রেটেড এজেও থাকবে, প্লেন এজেও থাকবে, সিকিউরিটি এজ রয়েছে। এই সবগুলি সাবজেক্ট, সবগুলি সিস্টেম জানা থাকলে আপনার হাতে থাকা কয়েন ডুপ্লিকেট না অরিজিনাল সেটা সম্পর্কে আপনি বুঝতে পারবেন। তাই কয়েন সম্পর্কে জানতে হলে এই সাধারণ কিছু নলেজ আপনাদের থাকতে হবে। তাই বলছি, কয়েন সম্পর্কে আগে অবগত হন। আমার ভিডিওতে বিভিন্ন কয়েন এবং নোট সম্পর্কে আমি বলে থাকি। এই বিভিন্ন কয়েন এবং নোট আপনারা দেখে আগে সংগ্রহ করুন, তারপর বিভিন্ন রাজ্যের কয়েন এক্সিবিশনে গিয়ে আপনারা কয়েন এবং নোট বিক্রি করতে পারবেন। নেক্সট কয়েন এক্সিবিশন তো আপনারা সবাই জানেন, সেপ্টেম্বর 12 থেকে 14 তারিখ পর্যন্ত বোম্বাই কয়েন এক্সিবিশন হচ্ছে। সেখানে আপনারা কয়েন ক্রয় এবং বিক্রি করতে পারবেন। তাহলে ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আমি এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। আর ওল্ড ইজ গোল্ড কয়েন এন্ড নোট চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে নমস্কার।